দর্শক, কালের কণ্ঠের অফিসিয়াল লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু শিক্ষার্থীরা গতকালকে যে অনশনের দাবিতে তারা একত্রিত হয়ে অনশন করছিলেন, তারা কিন্তু এখনও পর্যন্ত প্রায় 24 ঘন্টা পার হয়ে গিয়েছেন এবং তারা যে 3টি দাবিতে যে এখানে অনশনে বসেছেন সেই দাবিগুলো যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। যেমন 2018 সাল থেকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস এবং আবাসনের যে দাবি তারা করেছিলেন, সেই দাবি কিন্তু এখনও তাদের পূরণ হয়নি এবং সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু গত 9 নভেম্বর কিন্তু তারা দেখা যাচ্ছে যে সকল শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ে যে তারা ঘেরাও করেছিলেন, যে তাদের দাবিগুলো উত্থাপন করেছিলেন এবং তারা কিন্তু সেই দাবি করার পর কিন্তু তারা দেখা যাচ্ছে সচিবালয়ে ঘেরাও করার পর কিন্তু তারা তাদের সেই কার্যক্রম কিন্তু তারা স্থগিত রেখেছিলেন। যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের ক্যাম্পাস, যেটি দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে যে জায়গাটি অধিগ্রহণ করা হয়েছিল, যে জবির দ্বিতীয় ক্যাম্পাস করা হবে এবং আবাসন করা হবে, তাদেরকে স্থায়ীভাবে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সে বিষয়ে কিন্তু তারা বলেছিলেন যে সেনাবাহিনীদের কাছে সে দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু সেই আশ্বাস পেয়েই কিন্তু তাদের যে দাবি দাবা নিয়ে কিন্তু তারা সচিবালয় থেকে তারা ব্যাক করে এসেছিলেন। কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর জবি যে প্রশাসন রয়েছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে তেমন কোনো সুরাহা না পাওয়ার কারণে কিন্তু তারা আবার গতকাল সকাল থেকে কিন্তু অনশন করছেন। ইতিমধ্যে আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা অনশন করছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা কি কি দাবি উত্থাপন করেছেন এবং তারা কোথায় কোথায় কার সাথে কথা বলেছেন, তারা বর্তমানে কি অবস্থা সেটি জানার চেষ্টা করব। যদি একটু আপনার সাথে কথা বলে জানতে চাবো যে আপনাদের যে দাবি নিয়ে গতকালকে থেকে অনশন করছেন, এখন পর্যন্ত আপনারা কি আশ্বস্ত পেয়েছেন কিনা, কি কি দাবি নিয়ে আপনারা তো দেখা যাচ্ছে গত নভেম্বরের 9 তারিখেও কিন্তু আপনার সচিবালয়ে গিয়েছিলেন, আসলে সেখান থেকে কী আশ্বাস নিয়ে চলে আসলেন যে এখন আবার সেই দাবিতে আবার এখানে বসলেন? আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সম্পন্ন করার জন্য আমরা গত বছরেও আন্দোলন করেছি। আমরা এখন যেটা করছি অনশন, আমরণ অনশনে আছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের দাবি 3 দফা দাবি আছে। প্রথম দাবি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে কাজ সম্পন্ন করতে হবে এবং এটা সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে মন্ত্রণালয়, ইউজিসি, সেনাবাহিনী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, 4 কর্তৃপক্ষকে একসাথে বসে আমাদেরকে আশ্বস্ত করতে হবে এবং একসাথে বসে সেনাবাহিনীর হাতে কাজ তুলে দেওয়া হয়েছে এরকম আশ্বস্ত করতে হবে। দ্বিতীয়ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 2টি হল রয়েছে, বাণী ভবন এবং হাবিবুর রহমান হল, এই 2টি হলের জায়গায় স্টিল বেজ একটা 10 তলা এবং 12 তলা 2টি বিল্ডিং করতে হবে, যেখানে শিক্ষার্থীরা আবাসনের সুযোগ পাবে। তৃতীয়ত, যতদিন পর্যন্ত আবাসনের ব্যবস্থা নিশ্চিত না করা হয় ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের একটা মাসিক আবাসন ভাতা বা মাসিক আবাসন বৃত্তি যেটা, এটা দিতে হবে। আমরা এই দাবিতে গতকাল সকাল 8টা থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সবাই অনশনে বসেছিলাম। অনশনে বসার পর সন্ধ্যার পরপরে আমাদের প্রায় 14 জন ভাই এখনও ন্যাশনাল মেডিকেল, ঢাকা মেডিকেল, বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা অত্যন্ত অসুস্থ, তাদের এখনও স্যালাইনের উপর রয়েছেন। এখনও সকালে আমাদের একজন ভাই এখনও পর্যন্ত মেডিকেল সেন্টারে রয়েছেন, অসুস্থ হচ্ছেন। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সদুত্তর পাইনি, কোনো জবাব পাইনি। গতকাল রাতে আমাদের ভিসি স্যার আমাদের সাথে কিছু সময় ছিলেন, তারা একটা লিখিত আমাদের দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা এই লিখিততে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। কারণ নভেম্বরে যখন আমরা আন্দোলন করেছিলাম তখন প্রশাসন থেকে বলা হয়েছিল যে 2-3 মাসের মধ্যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে, কিন্তু তারা এমন কোনো কার্যকর উদ্যোগ এখনও নিতে পারেনি বা আমাদেরকে দেখাতে পারেনি। সুতরাং আমরা কার্যকর উদ্যোগ দেখতে চাই এবং একটা সুষ্ঠু সমাধান চাই। এজন্য যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব। আচ্ছা, আপনার কাছে জানার চেষ্টা করব যে আপনাদের যারা দায়িত্বে রয়েছেন কে কে এখানে এসেছিলেন, তারা কি আশ্বস্ত করেছে বা বাহিরের কেউ এসেছে কিনা, সচিবালয় থেকে কেউ আশ্বস্ত করেছে কিনা এবং কতজন অসুস্থ হয়েছে ইতিমধ্যে, সে বিষয়ে একটু জানাবেন। আমাদের এখানে এসেছিল আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ভিসি স্যার এসেছিলেন, শিক্ষক সমিতি থেকে এসেছিলেন, আর এর বাইরে আমাদের কাছে তেমন কেউ আসে নাই। তারা কয়েকটা আশ্বাস দেওয়ার চেষ্টা করেছে, যেটা বিগত সময়েও দিয়েছিল। আর গতকালকে 9টা থেকে
এখন পর্যন্ত যারা অনশনে আছে বা আমরা যারা আছি এর মধ্যে 14 জন হসপিটালাইজ, এর ভিতর 2 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং এইমাত্র ইমিডিয়েট হচ্ছে আমাদের মাকসুদ ভাই, সেও মানে হসপিটালাইজড হলো মাত্র। তো এই আর সচিবালয় থেকে বললেন ওইখান থেকে আমাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করা হয়নি এখন। আপনাদের আর কোনো কর্মসূচি আছে কিনা? না, আমাদের এই কর্মসূচি চলবে আর আজকে সকাল থেকে আমরা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং সেটা পালন করতেছি আমরা সবাই মিলে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। দর্শক শুনছিলেন যে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বললেন যে তারা গতকালকে যে অনশন কার্যক্রম তারা বসেছেন এখনও পর্যন্ত দায়িত্বশীল কেউ ইতিমধ্যে আসেনি। এবং আমরা যদি পুরো ক্যাম্পাসের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে পুরো ক্যাম্পাস তারা শাটডাউনের যে ডাক দিয়েছেন আজকে সকাল থেকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে থেকে এখন পর্যন্ত প্রায় 14 জন শিক্ষার্থী কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা কিন্তু সে কথা বলেছেন। তবে তারা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 2018 সাল থেকে যে দাবি নিয়ে তারা দফায় দফায় বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, কিন্তু তাদেরকে শুধু নামমাত্র আশ্বস্ত করেন, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান তাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা আপনাদেরকে পুরো ক্যাম্পাসের চিত্র একেবারে দেখানোর চেষ্টা করছি। সকল শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যে পুরো ক্যাম্পাসের আশপাশের প্রতিটি জায়গায় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সকল শিক্ষার্থীদেরকে কিন্তু তারা একটি আওয়াজ দিয়েছেন যে তারা পুরো ক্যাম্পাস শাটডাউনের যে বিষয়টি আমাদেরকে কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা জানালেন এবং তারা বললেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই স্থায়ী সমাধান না আসবে তারা আরও কর্মসূচি তারা দিবেন। এবং তারা কিন্তু এই দাবি কিন্তু আজকের নতুন দাবি নয়, তারা সেই কিন্তু আমাদেরকে বলছিলেন যে 2018 সালের দাবিতে দেখা যাচ্ছে গত নভেম্বরের 9 তারিখেও কিন্তু তারা সচিবালয় ঘেরাও করেছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের এই যে ক্যাম্পাসের স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জ স্থায়ী ক্যাম্পাস করে দেওয়া হবে। এবং তারা আমাদেরকে আরেকটি বিষয় জানালেন যে যদি যতক্ষণ পর্যন্ত এই ক্যাম্পাস স্থায়ীভাবে না হয় এবং তাদেরকে যেন আবাসন ব্যবস্থা যে বৃত্তি ব্যবস্থা রয়েছে সেই বৃত্তি ব্যবস্থা কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হয় এবং সেই কথাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।